মাছ নাকি জেলি? দেখেন জেলি, হায় হায় জেলি কিভাবে বাঁচতেছে দেখো। সাগরে বর্তমানে প্রচুর জেলিফিশ। এই জেলিফিশগুলোকে পানির উপর দেখতে অনেক সুন্দর লাগলেও এরা কিন্তু আমাদের মাছ ধরার ক্ষেত্রে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এত বিশাল সাগরের জেলিফিশের কারণে জাল ফেলে মাছ ধরার কোনো জায়গা পাচ্ছি না। জাল ফেললে চিনতে থাকি মাছ আসবে নাকি জেলিফিশ আসবে। মনে হচ্ছে জালের ভিতরে সব মাছ, কিন্তু সাগরে বাঁচতেছে সব জেলিফিশ। জেলি এই যে দেখেন, পানির উপরে ভাগে জেলিফিশের সাঁতার কাটার এক সুন্দর দৃশ্য। যারা যারা সাগরে এরকম জেলিফিশের দৃশ্য দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখা যাক জালের ভিতরে আসলে মাছ নাকি জেলিফিশ। আসলে বোঝা মুশকিল জালের ভিতরে কি আছে। দর্শক, জাল থেকে বের হচ্ছে সবগুলো কিন্তু মাছ। এখানে যেগুলো দেখা যাচ্ছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফাইসা মাছ। যাক, জালের ভিতর কোনো জেলিফিশ ছিল না, হয়তো দুই একটা জেলিফিশ শুধু দেখা গেছে। আর এই ফাইসা মাছ বেশ কাঁটাযুক্ত, তবে এই ফাইসা মাছের শুটকি কিন্তু বেশ বিখ্যাত। শীতের শুরুতে আমাদের জাহাজে এই ফাইসা মাছ 80 থেকে 90 টাকা টেন্ডার হলেও বর্তমানে এই মাছ টেন্ডার হয় মাত্র 40 থেকে 50 টাকায়।